হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে ফ্রেন্ডস আমরা কিন্তু কিবোর্ডের কাস্টমাইজ নিয়ে কথা বলবো। আপনারা সকলেই কিন্তু কিবোর্ড ইউজ করেন, কিন্তু যেটা ডিফল্টভাবে দেওয়া থাকে কিবোর্ডে আপনারা কিন্তু সেটাকেই ইউজ করেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কিবোর্ডটিকে চোরছাড় মানে হচ্ছে ছিঁড়ে ভুড়ে টেনে আঁচড়ে আপনাদের মন মতন সাজিয়ে আপনারা কিভাবে কিবোর্ডটিকে সেট করবেন এবং সেটিকে আপনারা চালাবেন। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, তাই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই মজার ট্রিকগুলো জানতে পারবেন। তো ফ্রেন্ডস চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন রেডমিক কিবোর্ড। তো আপনারা অনেকেই ডাউনলোড করতে পারবেন আমি জানি, যারা পারবেন না তাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে রেডমিক কিবোর্ড, আপনারা এটাকে সরাসরি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করা সিম্পল ব্যাপার। আপনারা এখানে ক্লিক করে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। দেন তারপরে আপনারা এটাকে ওপেন করলে নেক্সট কিছু অপশন আসবে, আপনারা সেটা করে নেবেন। আমি জানি আপনারা এগুলো সকলেই পারবেন। এরপরে আপনাদের কি করতে হবে, সরাসরি আপনারা চলে যাবেন রেডমিক কিবোর্ডে। তো এখানে গিয়ে আপনারা এই যে উপরের দিকে সেটিংস বলে একটি আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এই আইকনটিতে ক্লিক করে দিবেন। এই আইকনটিতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন থিম বলে একটি অপশন আছে। এই থিমে কিন্তু আপনাদের যত কাজবাজ এই থিমেই আপনারা করতে পারবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন টিউটোরিয়াল, আপনারা চাইলে টিউটোরিয়ালগুলোও দেখতে পারেন, বাট আমি যেহেতু শেখাচ্ছি সেহেতু আপনাদের এই টিউটোরিয়ালগুলোকে দেখার কোনো প্রয়োজন নেই। আমি আজকে আপনাদের A to Z পুরো দেখিয়ে দিব, ঠিক আছে? তো এরপর আপনার কাস্টমাইজে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ডিফল্টভাবে আপনারা সুন্দর সুন্দর থিম পেয়ে যাবেন। কালার দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কালারই আছে। তো আপনারা এগুলোকে ইউজ করা বাদ দিয়ে আপনাদের মন মতন সাজিয়ে কিন্তু আপনারা কিবোর্ডটিকে সেট করতে পারবেন। তো চলুন সেটা কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনারা এই যে ক্রিয়েট ইওর থিম এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ করার সবগুলো অপশন চলে আসছে। এখান থেকে কিন্তু আপনাদের মন মতো আপনাদের কালার চুজ করতে হবে। দেন এখানে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আপনাদের ছবিও আপনারা কিন্তু কিবোর্ডটিতে সেট করতে পারবেন। তো একে একে আমরা দেখি এগুলোকে কিভাবে করে। এখন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার অথবা এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, দুটোর যে কোনো একটাই ইউজ করতে পারেন। এখানে দেখেন নিচে ডিফল্টভাবে কিন্তু এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কিবোর্ড চলে আসছে। এখন এটাকে আমরা কাস্টমাইজ কিভাবে করব দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করি, দেন তারপর আমি ইমেজে চলে যাব, ঠিক আছে? আমি এটাই নিই, রেডটাই নিই, এটাই আমার কাছে ভালো লাগছে। দেন এখানে ব্রাইটনেস আপনারা চাইলে কমাতে বাড়াতে পারেন, তো আমি লাইটই রাখছি। এখান থেকে হচ্ছে কি আপনাদের কির যে কালারটা সেটাও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো কির কালার এখানে কি দেখে নিন, এখানে কির কালার কি দিলে ভালো লাগে, হ্যাঁ ব্লুটাই ভালো লাগছে, তো এটাই দিয়ে দিলাম। এখন এখান থেকে টেক্সটের কালার আপনাদের মন মতন দিয়ে দিবেন, আমিও একটা দিয়ে দিচ্ছি। আপনার দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি এটা করছি, হলুদটাই কিন্তু এরপরে গ্লেজ করছে ভালো। এখন এখান থেকে হিন্টও আপনারা চাইলে চেঞ্জ করতে। হিন্টটা হচ্ছে দেখেন QWER, এটা তো লেখা আছে, এর নিচে দেখেন আপনাদের 1 2 3 4 এইখানে আছে, এর এই অপশনে আছে @, তারপর আছে হ্যাশ অ্যান্ড ডির ওইখানে আছে অ্যান্ড। আপনারা কিন্তু একে বলা হচ্ছে হিন্ট, এর কালারও কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন হচ্ছে স্ট্যাটাস বার, তো স্ট্যাটাস বার দেখিয়ে দিচ্ছি আমি চেঞ্জ করে। এই যে দেখেন এইখানটাতে যে বারটি আছে এটাকে বলে হচ্ছে স্ট্যাটাস বার। আপনারা চাইলে কিন্তু এটার কালারও চেঞ্জ করতে পারবেন। তো এটাকে দেখি আমরা কি রাখবো, হ্যাঁ গ্রিন রাখি, কিন্তু এর যে টেক্সটের কালারটা সেটাকে আমরা চেঞ্জ করে দিব, এটাই এর উপরে বেশি বেটার লাগছে, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু এটারও ব্রাইটনেস আপনারা হাফ ডাউন করতে পারবেন। তো এটার ব্রাইটনেস আমি একটু বাড়িয়ে দিচ্ছি যাতে এটাকে দেখতে আরো সুন্দর লাগে। তো এরপরে দেখেন এই যে ফাংশনাল কি, আপনারা কিন্তু এটারও ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো এটা ডিফল্ট ভাবে এটা দেওয়া আছে, এই যে এটা দেখেন এই যে কালার চেঞ্জ হচ্ছে, এই যে এটা আপনাদের মন মতন একটা দিয়ে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে কিন্তু দ্রুত করে যাচ্ছি, না হলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। ওকে, তো এখানে আপনারা চাইলে ওটার টেক্সটের কালারও আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের মন মতন আপনারা এটা করে নেবেন, কোনো ব্যাপার না। এখান থেকে আপনাদের পুরো অল সেট হয়ে গেলে আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ বলে একটি অপশন আছে, আপনারা এই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে আপনারা কিন্তু চাইলে এই থিমের নামও আপনাদের রেখে দিতে পারবেন। তো আমি রেখে দিচ্ছি প্রিন্স CLASIC ক্লাসিক থিম। তো এটাকে আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই করে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে যদি আমরা ক্লিক করি তো এটা কিন্তু আমাদের ডিফল্টভাবে সেভ হয়ে যাবে, এটা কিন্তু সেট হয়ে গেছে। এখন ফ্রেন্ডস আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি কিবোর্ডে কিভাবে আমার ইমেজটিকে আমি সেট করতে পারি, সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি। নো টেনশন, ডু ফুর্তি, ঠিক আছে? তো আপনারা আবার চলে যাবেন
একইভাবে রেডমিক কিবোর্ডে। তো এখান থেকে আবার সেটিংসে ক্লিক করবেন এবং থিমে যাবেন। থিমে যাওয়ার পরে কাস্টম ইওর থিম এখানে চলে যাবেন পট করে। তো আপনাদের মন মতন আপনারা কালারগুলো সিলেক্ট করে নেবেন এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারের নিচে আপনারা দেখতে পাচ্ছেন আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করে দিয়ে এখান থেকে ক্যামেরা অথবা গ্যালারি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে। তো আমি এটাই দিয়ে দিচ্ছি, মা কালীর ছবি, এটাকেই দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের মন মতন দিয়ে নেবেন। এখন এখান থেকে দেখেন আপনারা চাইলে কিন্তু ব্রাইটনেসটা একটু বাড়াতে পারেন বা একটু কমাতে পারেন, আপনাদের যেটাই ভালো লাগবে আপনারা সেটা করে নেবেন। আপনাদের মন মতন আপনারা কিন্তু এটাকে সেট করে নেবেন। আমি আর দেখাচ্ছি না, কারণ এই ভিডিওটা লং হয়ে যাবে। তো এটা আপনাকে ঘেটে ঘুটে দেখবেন, আরও আপনারা প্রফেশনালি এটাকে সেট করতে পারবেন। কীভাবে ছবিটিকে সেট করতে হয় আমি জাস্ট আপনাদের সেটা দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনে একটা গুতা মেরে দিবেন। গুতা মেরে দিলে কি হবে, আপনারা কিন্তু সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আমার নতুন ভিডিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। সবাইকে নমস্কার।